আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের। যেখানে কিন্তু চলমান জুলাই মাসের মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু একেবারেই সরকারি, স্থায়ী, পার্মানেন্ট একটি জব। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বর্তমান চলমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে এ টু জেড তথ্যগুলো জানতে পারবেন। এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, তো তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন মোট 431টি পদ রয়েছে। কত বড় একটি নিয়োগ সার্কুলার, মানে বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। সর্বমোট 431টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা বাইন্ডার পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট 162টি পদ রয়েছে। বিশাল বড় পদসংখ্যা, শুধু এসএসসি পাস করে আপনারা এই বিশাল বড় পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। এখানে 25টি পদ রয়েছে। এইচএসসি পাশে 32টি পদ রয়েছে। এসএসসি পাশে 32টি পদ রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেই আপনারা এই নিয়োগ সার্কুলারের সকল ধরনের তথ্য জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয়, আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলেও কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো চাকরির আবেদনও করে নিতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আর ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, ঠিক আছে? জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। তো এখানে বলা হয়েছে যে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের স্মারকের প্রেক্ষিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে হবে। প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর। 13 গ্রেডে একটি পদ রয়েছে। যারা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সার্টিফিকার কাম কম্পিউটার রয়েছে। যারা অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন, সার্টিফিকারে আবেদন করতে পারবেন। একটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখা দিচ্ছি, যেহেতু উপরের পদগুলো ছোট। এছাড়াও এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে 14 গ্রেডে, যেখানে 3টি পদ রয়েছে। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে লাইব্রেরিয়ান পদ, একটি পদ রয়েছে। যারা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। এবং 14 গ্রেডে একটি নিয়োগ দেওয়া হয়েছে। যারা লাইব্রেরি সায়েন্স থেকে ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে গাড়ি চালক নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু আপনি 15 গ্রেডে গাড়ি চালকে আবেদন করতে পারবেন। এর পরবর্তী পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অলরেডি কিন্তু আমরা বড় বড় পদের সংখ্যার মধ্যে চলে আসছি। দেখেন, এখানে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে কিন্তু এটি নিয়োগ দেওয়া হয়েছে। 54টি পদ রয়েছে। বিশাল বড় একটি পদের সংখ্যা, 54টি পদ রয়েছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, মানে জাস্ট এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে হিসাব সহকারী, এলডিএ রয়েছে 16 গ্রেডে, 31টি পদ রয়েছে। এটিও কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা। যারা এইচএসসি বাণিজ্য শাখা থেকে লেখাপড়া করেছেন, আমি আপনাদেরকে বলি, যারা এইচএসসি বাণিজ্য শাখা থেকে লেখাপড়া করেছেন অবশ্যই হিসাব সহকারী এই পদে অ্যাপ্লিকেশন করবেন। এর পরবর্তী পদের নাম সহকারী স্টোর কিপার, 10টি পদ রয়েছে। চাইলে এটাতে আবেদন করতে পারেন। শুধু এইচএসসি পাশে আবেদন করা যায়। এছাড়াও এখানে সেলসম্যান, পানি পাম্প চালক রয়েছে। এখানে আবেদন করতে চাইলে করতে পারবেন। এর পরের পদটা কিন্তু কমন একটি পদ, অফিস সহায়ক। আপনারা কিন্তু এই পদের নাম সকলেই শুনেছেন, অফিস সহায়ক। যারা অফিসিয়ালি জব খুঁজতেছেন, সরকারি একটি চাকরি 20তম গ্রেডের মধ্যে, আপনারা অফিস সহায়কে আবেদন করবেন। স্মার্টলি কাজ, কাগজ কলমের কাজ। এখানে 32টি পদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস। আলাদা কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এসএসসি পাস করা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও নিরাপত্তা প্রহরীতেও 3টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাস। এর পরের পদটা দেখেন 14 নম্বর রয়েছে, পোর্টার রয়েছে 87টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা, 87টি পদ। জাস্ট অষ্টম শ্রেণী পাস করলে আপনি পোর্টার পদে আবেদন করবেন। এগুলোতে কিন্তু অনেক আবেদন কম হয়েছে। জাস্ট আপনারা যারা অষ্টম শ্রেণী পাশে একটি সরকারি চাকরির আবেদন খুঁজতেছেন, অবশ্যই পোর্টার পদে আবেদনটি করবেন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী রয়েছে একটি, যেখানে হরিজাত সম্প্রদায়ের লোকেরা আবেদন করতে পারেন। এছাড়া কপি হোল্ডার রয়েছে 25টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। সহকারী চেকার 6টি পদ রয়েছে, আবেদন করতে চাইলে করতে পারবেন। এছাড়াও মেকানিকে একটি রয়েছে, আবেদন করতে চাইলে করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে। এর পরের পদটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে এবং এইটাতেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে পদের নাম বাইন্ডার, বুঝতে পারতেছেন, একদম সুন্দর করে দেখবেন। বাইন্ডার হচ্ছে পদের নাম, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। দেখেন, এটা কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে? খুবই খুবই কিন্তু একটা
মারাত্মক জব এটা। এখানে ১৬২ পদ রয়েছে। পদের সংখ্যাও কিন্তু বিশাল বড়। ১৬২টি পদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস। এটাতে আবেদন করতে আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই। যারা শুধুমাত্র এসএসসি পাস করে ১৬ গ্রেডের সরকারি চাকরি খুঁজে থাকেন, এইটাতে আবেদন করতে পারবেন। সো এখানে মোট ৪৩১টি পদ রয়েছে। আপনার যে পদে ইচ্ছা সে পদে আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত প্রসেস। কিভাবে আবেদন করবেন? আবেদন সংক্রান্ত প্রসেসটা আপনাদেরকে অবশ্যই এখান থেকে দেখে দিতে হবে। এই আবেদনটা ১৭ জুলাই পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? যে কোনো ব্রাউজারে গিয়ে dbpteletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আর আমাদের থেকে যারা আবেদন করতে চান তারা কি করবেন? হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটি বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদনগুলো ঘরে বসে থেকে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়। যারা আমাদের থেকে আবেদন করে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, আপনার তথ্যগুলো দিবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে আবেদন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে ঘরে বসে থেকে আপনি যে কোনো চাকরির আবেদন এই নম্বরে যোগাযোগ করেই করে নিতে পারবেন। সো নিজেরা আবেদন করতে চাইলে এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে ফর্ম চলে আসবে। ফর্মের সকল তথ্য দিয়ে তথ্য পূরণ করে আবেদনটি করবেন। এখানে আবেদন করার পর আবেদন সাবমিট দেওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে ১৩ থেকে ১৬তম গ্রেডের মধ্যে যে কোনো পদে আবেদন করলে আপনাকে ১১২ টাকা সরকারি ফি জমা দিতে হবে এবং ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যে যে কোনো পদে আবেদন করলে আপনাকে ৫৬ টাকা সরকারি ফি পেমেন্ট করে আপনার আবেদন কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট করার প্রসেসটাও বলে দেওয়া রয়েছে। এখানে ডিবিপি স্পেস ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে আবার 16322 নাম্বার সেন্ড করবেন। আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যদি এই ভিডিওর মাধ্যমে আরও কোনো কিছু জানার থেকে থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।